রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখানকার রোগীদের জন্য অন্য হাসপাতালে নেয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে ৭২ ঘন্টা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের নির্দেশনা মেনেই নতুন ভর্তি নিচ্ছে না তারা। হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, প্রথমে জানতে চাই হাসপাতালটির এখন কি অবস্থা, আর রোগীদের সরিয়ে নেওয়ার ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সতীর্থ, সরকারের নির্দেশনার পরপরই এখান থেকে রোগীদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে এবং বিশেষ করে কিছু সেন্সিটিভ যারা গুরুতর অবস্থায় রোগী রয়েছেন তাদের সরানোতে কিছুটা সময় লাগতে পারে। এর বাইরে অন্যান্য যারা রয়েছেন তাদেরকে সরানো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এখানে যারা রোগী রয়েছেন তারা অনেকেই অবশ্য রোগীদের ক্ষোভ প্রকাশ করছেন যে এই মুহূর্তে আসলে অনেকে চিকিৎসা মাঝপথে রয়েছেন, অনেকের ট্রিটমেন্ট শুরু হয়েছেন। এই অবস্থায় নতুন একটি হসপিটালে যাওয়া অনেকের জন্য কঠিন। আবার অনেক রোগীর সাথে সব সময় স্বজনরা থাকেন না। আবার বিভিন্ন হসপিটালে ভর্তি হওয়ার ক্ষেত্রে সেখানে কিছু প্রসিডিউর আছে, সেগুলো কিভাবে তারা সম্পন্ন করবেন এ বিষয়েও আসলে ক্ষোভ জানিয়েছেন। তবে তারা বলছেন যেহেতু হসপিটাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং তাদের আসলে এখান থেকে সরে যেতে হচ্ছে। এবং এখানে আসার পর থেকে দেখেছি যে যখন থেকে লাইসেন্স বাতিল করা হয়েছে তারপর থেকে এখানে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছে এবং এখানে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়েও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। এবং আসলে বিকেল থেকে হাসপাতালের লাইসেন্স বাতিলের পর হাসপাতালের প্রতিটি ফটকেই পুলিশের উপস্থিতি ব্যাপক দেখা যায়। এবং একটু জানিয়ে রাখি যে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাসপাতালটির লাইসেন্স বাতিলের যে সিদ্ধান্ত বিকেলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালে দেওয়া শোকজ নোটিশের জবাবে কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হয়, এই জবাবটি সন্তোষজনক না হওয়ার কারণেই আসলে লাইসেন্স বাতিল করা হয়েছে বলে সরকার জানিয়েছে। এবং তারপর থেকে যে ঘটনা প্রবাহ এখন পর্যন্ত আসলে সরকারের নির্দেশনা অনুযায়ী হচ্ছে, অর্থাৎ সরকারের নির্দেশনা পাওয়ার পরপরই কিন্তু এখান থেকে যে রোগীরা ছিলেন তারা সরে যাচ্ছেন। কিন্তু সবগুলো রোগী যেতে আসলে অনেকে আইসিইউতে আছেন এবং অনেকের অবস্থা আসলে গুরুতর, সুতরাং তাদেরকে সরিয়ে নিতে, যেমন যারা বিশেষ করে গুরুতর অবস্থায় আছেন তাদেরকে আরেকটা হসপিটালে যখন নেওয়া হবে সেখানে কিন্তু তাদেরকে সেই ট্রিটমেন্টের ব্যবস্থা করে তাদেরকে সেখানে নিতে হবে। পাশাপাশি এতগুলো রোগী সরানোর জন্য যেই পর্যাপ্ত অ্যাম্বুলেন্স রয়েছে সেগুলোর একটু সংকট রয়েছে। এর বাইরে রাস্তার কন্ডিশন এবং কোন হসপিটালে আইসিইউ পাওয়া যাবে, কোন হসপিটালে গেলে তাৎক্ষণিক যে জায়গা থেকে ট্রিটমেন্ট এই হসপিটালে শেষ হয়েছে সেখান থেকে ট্রিটমেন্ট শুরু হবে, এই বিষয়গুলো আসলে বিবেচনার বিষয় রয়েছে। সব মিলিয়ে যদি বলি যে রোগীর সরকারের নির্দেশনা পাওয়ার পরপরই রোগীর এখান থেকে ট্রান্সফার শুরু হয়েছে, তবে এগুলো সম্পন্ন হতে আরও কিছুটা সময় লাগতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সরকার নির্ধারিত সময়ের কিছুটা বেশি সময় লাগতে পারে। সতীর্থ। আদ্দিন হাসপাতাল প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।